বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। ছোটবেলায় পড়া এই কবিতার মর্মার্থ আমি বড় হয়ে বুঝতে শিখেছি। অতঃপর আমার অভিলাষ জেগে ওঠে আমার এই স্বপ্নের স্বদেশ ভ্রমণের। বাংলার রূপসুধায় নিজেকে খুঁজে পাওয়ার এই বাসনা আমাকে তাড়িয়ে নিয়ে চলে বাংলার জনপদে জনপদে প্রাকৃত অধ্যায়ে। এক অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির লীলাভূমি বাংলাদেশ। আবহমান কাল থেকে নদী, হাওর, বিল, পাহাড়, বনভূমি, সমুদ্র, প্রাচীন স্থাপনা, পাখপাখালির ডাক, অবারিত ফসলের মাঠ, রূপময়ী ষড়ঋতু, উৎসব পার্বণ ও আতিথেয়তা এদেশকে করেছে রূপসী বাংলা। মাতৃভূমি ভ্রমণের শুরুতেই যে অনুভবটি আমাকে বারবার আলোড়িত করেছিল তা হল 1971 সালের মহান মুক্তিযুদ্ধ আর সেই সব শহীদ ও বীর সন্তানদের আত্মত্যাগ, যাদের জন্য আমি আজ একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে জন্মেছি। তাই মুজিবনগরের আম্রকানন থেকে যে স্বাধীন বাংলার ভিত রচিত হয়েছিল, সেইখান থেকে আমার যাত্রা শুরু। কথিত আছে এই আম্রকাননে বসে সংগঠিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে 1757 সালে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। নিহতির পরিহাস, 1971 সালের 17 এপ্রিল এখানেই পুনরায় পরাধীনতার শিকল ছিঁড়ে স্বাধীন বাংলার সূর্য উঠেছিল। আম্রকাননের নিস্তব্ধ বৃক্ষলতায় ধ্যানমগ্ন নিবিড়তার ভেতর আমি টের পাই সেই উত্তেজনার বারুদ। এই বোধ যখন আমাকে পুরোটা আচ্ছন্ন করে, আমি চলে যাই বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর সমাধিতে। টুঙ্গিপাড়ার আকাশ বাতাস কাঁপিয়ে যে খোকা একদিন জন্মেছিল এই বাংলার মুক্তির কাণ্ডারি হয়ে, সেই খোকা এই মাটিতে ঘুমায় শান্ত হয়ে। তিনি না জন্মালে আমরা আজন্ম কৃতদাস হয়ে থাকতাম। তিনি না জন্মালে গোলামীর শৃঙ্খলে ক্ষয়ে যেতে যেতে আমার মায়ের ভাষায় কথা বলার অধিকার হারাতাম। তাই তাঁর প্রতি অতল শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা। স্বাধীনতার অব্যবহিত পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের নভেম্বর মাসে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। আমার যাত্রা আবার শুরু হয় এই বাংলার পথে পথে অপরূপ রূপ রূপান্তরে। সাজেকের পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আমরা ডানা মেলেছি অসীম মেঘ নীলে। এখানে মেঘের ভেলা নিয়ে সূর্য ওঠে আর লালিমাভায় নিস্তব্ধ মৌনতায় সূর্য ডোবে এক অপার্থিব সৌন্দর্যে মনকে রাঙিয়ে। এই আমার বৈচিত্র্যময় রূপবতী দেশ। এর অরণ্যে পাহাড়ে কি জাদু ছড়িয়ে আছে আহারে। আমরা এক সৌন্দর্য থেকে আরেক সৌন্দর্য ভূমে এসে পড়ি। আমি এখন রাঙামাটির রাঙা পথে। ঝুল বারান্দার মতো প্রকাণ্ড ঝুলন্ত ব্রিজ আমার প্রিয়তমার প্রজাপতি মনকে চঞ্চল করে তোলে আরো। আমিও সেই চঞ্চলতায় মন ভেজাই।
সবুজ পাহাড়ের কুল ঘেঁষে নৌকো ছুটেছে শুভলংয়ের জলপ্রপাতে। সোনার বাংলার এই ষড়ঋতুর বাংলাদেশকে একটি পর্যটন গন্তব্য হিসেবে বিশ্ববাসীর কাছে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের 6 নভেম্বর ট্যুরিস্ট পুলিশ নামে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করেন। আভ্যন্তরীণ পর্যটন শিল্পের উন্নয়ন ও বিদেশি পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। শুভলং তার শীতল জলে আমাদের আমন্ত্রণ জানায়। আমি মেখে নেই সেই জলের আদর, জলের প্রতিটি ফোঁটায় ফোঁটায় খুঁজে পাই এদেশের অকৃপণ প্রকৃতি ও প্রাকৃত জীবনের আস্বাদ। আমাদের পূর্বসূরীরা ছিল অরণ্যচারী, গুহাবাসী। খাগড়াছড়ির আলুটিলা পাহাড়ের সুরঙ্গে আমি সেই সব বিগত ইতিহাসের প্রতিচ্ছবি অনুভব করি, কিন্তু আমার ভেতর এক অজানা অস্বস্তি ক্রিয়াশীল হয়। আমার সেই ভয় বিহ্বলতা কাটিয়ে দিয়েছিল আমার অর্ধাঙ্গিনীর নির্ভরতার হাত। আমার শিহরণের ভেতর যে বনোদ্দাম জেগেছিল তার ছন্দ এনে দিয়েছিল সেই মানবী। আমরা এখন বান্দরবানের নীলগিরি পর্বতের চূড়ায়। মাথার উপর সুনীল আকাশ, দূরে মেঘের ভেলা ভেসে যাচ্ছে কোন অচিন লোকে। চারিদিকে খোলা দিগন্ত আর পাহাড়। নীলগিরির এই সুউচ্চ পাদদেশে আমি মন বাড়িয়ে মেঘ ছুঁয়ে আসি। এমন মেঘম্বর মুক্ত দিগন্ত নীলাচলেও আমাদের বেয়ারা ইচ্ছে ডানাকে মেলে ধরে। আমরা তখন প্রকৃতি ও প্রেমে একাকার। আমরা তখন পার্বত্য প্রকৃতির সন্তান সম। বান্দরবানের আর এক অপরূপ সৃজন স্বর্ণ মন্দির। চঞ্চল মেঘের ফাঁক দিয়ে মন্দিরের সোনালি গায়ে যখন রোদ এসে পড়ে, মেঘ পাহাড় ও এই মন্দিরের নিস্তব্ধ প্রতিবেশ ভেসে যাচ্ছে জ্বলন্ত সোনা রঙের বন্যায়। মনোরম প্রাকৃতিক বৈচিত্র্যময় পরিবেশ, পর্যটকদের জন্য নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ, এই ভিশন নিয়ে এগিয়ে চলা ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে বর্তমানে একজন ডিআইজি এবং 4টি ডিভিশনে 4 জন অতিরিক্ত ডিআইজি, 10টি রিজিয়নে মোট 16 জন পুলিশ সুপার, 24টি জোন ও 34টি সাব জোনে 12 জন অতিরিক্ত পুলিশ সুপার, 11 জন সহকারী পুলিশ সুপার, 86 জন পুলিশ পরিদর্শক সহ মোট 1393 জন সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ট্যুরিস্ট পুলিশ সদস্যদের পর্যটক সেবায় দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে রয়েছে একটি ট্রেনিং সেন্টার, যার দায়িত্বে রয়েছেন একজন পুলিশ সুপার। ট্রেনিং সেন্টারে কনস্টেবল হতে পুলিশ পরিদর্শক পদেও সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্স, বেসিক কম্পিউটার কোর্স, অ্যাডভান্সড কম্পিউটার কোর্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, specific to hospitality and tourism industry, basic conduct and discipline course, survival and life-saving training course, capacity building and enhancing efficiency এবং tourism management and its security কোর্স সহ মোট 18 ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এছাড়া পুলিশ কর্মকর্তাগণের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিদেশে প্রশিক্ষণ গ্রহণেরও সুযোগ রয়েছে।
হাজার হাজার মানুষের পদচারণায় সকাল সন্ধ্যা মুখরিত হয়ে ওঠে। কীর্তনখোলা নদীর কূলে জমজমাট বরিশাল লঞ্চঘাট। কত স্বপ্ন, কত আশা নিরাশার দোলাচলে কত কত মানুষ প্রতিদিন এই ঘাটে নোঙর করে, আসে যায়। অজস্র বাতি ঝলমল লঞ্চের হুইসেলে নীরবতা ভাঙে নদীর স্রোত। মুগ্ধ হয়ে দেখি জীবনের বিপুল বসর। এই শহরেই অপরূপ স্থাপত্যের গটিয়া মসজিদ। রাতের আধারে ঝলমল করে এর গগনচুম্বী মিনার। আমার যাত্রাপথে বাংলার আর এক মোহন শোভা, শাপলা বিলের হাতছানি। গ্রাম বাংলার কাঁদা জলে হাজার হাজার শাপলার দুলে ওঠা চিরদিন আমাদের শৈশব থেকে কৈশোর অবধি ভাসিয়েছে। নায়ের গলুয়ে বুধ হয়ে আমার মন্ত্রমুগ্ধ বধূর সাথে ইচ্ছে করে আমিও আজ ভেসে যাই অনন্ত অজানায়। আমার গন্তব্য এখন অরণ্যে, বিশ্ব ঐতিহ্যের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবনে। সুন্দরবনের জলাভূমি ঘেঁষে নৌকোয় ভেসে ভেসে আমি যেন মিশে যাই সবুজের মায়ালতায়। বৃক্ষরাজির নিবিড় ছায়ায় হেঁটে হেঁটে আরো দূর, বহুদূর, এক গা ছমছমে উত্তেজনা পরতে পরতে। এখানে না এলে কোনোদিন জানা হতো না এ সুন্দরবন কেমনতর সুন্দর, কেমন গভীর থেকে গভীরতম অরূপ সৌন্দর্যে সবুজ মগ্নতা এখানে অবিরল খেলা করে। রবীন্দ্রনাথের পদচারণায় একদিন মুখরিত ছিল এই জনপদ। তারই সাক্ষী রবীন্দ্র কুঠিবাড়ি। কবিগুরু, বাংলার এই পথে পথে ভ্রমণের বাতিঘরে ফুটিয়েছ কত জল জলে তারকার মতো কাব্য সম্ভার। আমি এই দক্ষিণা বাতাসের সুরে, ছন্দে, গন্ধে তাঁর নীরব উপস্থিতি অনুভব করছি। হয়তো এই ঘর আসবাব তৈজসের কোথাও সে আছে, অথবা ঝোল বারান্দায় দাঁড়িয়ে কত সকাল দুপুর সন্ধ্যা ভেসে গেছে ভাব তরঙ্গে। আহা, উদাস লাগে, বিবশ লাগে। মানুষ ভজলে নাকি সোনার মানুষ হব। তাই তো অন্তর দিয়ে আজ মানুষ জন্মকে বুঝি। সবার উপরে মানুষ সত্য, এই অমোঘ বাণী বুকে নিয়ে পথ চলি। মানবতার গীতিকবি মরমী বাউল লালন সাঁইজি, তোমার এই ছেউড়িতে রেখে গেলাম আমার আত্মার প্রণতি। হাজার বছরের ঐতিহ্যবাহী পুরাকীর্তি এই বাংলার ইতিহাসকে করেছে ঋদ্ধ। বাংলার রাজধানী খ্যাত পুণ্ড্রনগর বা মহাস্থানগড় তেমনি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এক বিরাট পুণ্যভূমি। মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের ভূমিপুত্রদের এইসব ভগ্নাংশ আমাদের জাতিসত্তাকে পরিচয় করিয়ে দেয় নতুন প্রজন্মের কাছে।
তেমনি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ও পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ বিহার হিসেবে নওগাঁর পাহাড়পুরের সোমপুর বিহারের নির্মাণশৈলী বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করে। উপমহাদেশের অন্যতম প্রধান বৌদ্ধ ধর্মচর্চা কেন্দ্র হিসেবে ৩০০ বছরের যে ঐতিহ্য তা আমাদের প্রত্নতাত্ত্বিক ইতিহাসকে সমৃদ্ধ করে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নাটোরের রাজবাড়ির অলিতে গলিতে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও কিংবদন্তি গাথার রহস্য রোমাঞ্চ ছড়িয়ে আছে। এখানে দুদণ্ড শান্তির খোঁজে আমি একটু থামি। পানামনগর যেন রূপকথার কোনো পরিত্যক্ত এক নগর, তবু এর নির্জন পথে ভাঙা দেয়াল, ইট পাথরে কত যুগ যন্ত্রণার ইতিকথা বিথার চৌদিকে। যত দূর চোখ যায় আমি হেঁটে যাই নগরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। আমি হারিয়ে যাওয়া এক জনপদে আমাদের পূর্বসূরিদের খুঁজি। তারাই পানামনগরে বাণিজ্য পসর বসিয়েছিল বুঝি। সেই সময়কে স্পর্শ করতে ইচ্ছে করে ভীষণ। এই সব জলজলে অতীতের ধ্বংসস্তূপে নিথর দাঁড়িয়ে থাকা প্রাচীন পুরাকীর্তির ইতিহাস এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখতে জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের আস্থা ও মনোরম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পর্যটন স্থানসমূহে পুলিশ ডেস্ক স্থাপনের মাধ্যমে নিরাপত্তা ও সুরক্ষা এবং আইনগত সহায়তা প্রদানে পর্যটকদের সার্বক্ষণিক সহায়তা করে যাচ্ছে। এখানে ঘুমায় হজরত শাহজালাল রহমতুল্লাহ। দরগার ধারে ও ধারে সমবেত মানুষের চোখে চোখে দেখি তাদের ভক্তি, তাদের মিনতি, তাদের সুখ সমৃদ্ধির কত স্বপ্ন বাসনা। আমি ভাবি অনুক্ষণ, প্রার্থনা করি বিশ্ব মানবতার মঙ্গল হোক, এই বাংলার মানুষ মমতা ও মর্যাদার সাথে বাঁচুক। আমাদের গন্তব্য এবার চা বাগান, চায়ের দেশ সিলেট। ব্রিটিশদের ২০০ বছরের শাসন শোষণের সাথে এই চা উৎপাদনের যে সম্পর্কই থাক, বাংলার অপরূপ লীলা যেন এইসব চা গাছের সারে সারে, ধাপে ধাপে, আঁকাবাঁকা উঁচু নিচু সবুজ পথরালিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মন কিছুতেই যেতে চায় না এই সবুজ সতেজ মায়া ছেড়ে। এ কি অপরূপ রূপে মা তোমায়, হেরিনুপল্লী জননী। ঝর্ণার গান দিনমান, কি তীব্র ব্যাকুলিয়া বহমান। আহা, মাধবকুণ্ডের এই শীতল জলে অবগাহন করে সমস্ত ক্লান্তিটুকু ঢেলে দিলাম, ভাসিয়ে দিলাম দেহতরি। জলের অতলে ভেসে ভেসে পাহাড়ের মুখরিত প্রপাতের ভেতর কি এক নির্জন নিবিড়তা আমাকে স্পর্শ করে। আমি সেই ছোঁয়াটুকু প্রতিটি ভ্রমণ পিপাসুর গহীন মনোলোকে ছুঁয়ে দিতে চাই। চিরসবুজ বন ব্যাকুল করে তোলে আমাদের দুই অবুঝ মন। লাউয়াছড়া বনের ভেতর বিস্তৃত সমান্তরাল বহমান রেল লাইন ধরে মনে হয় আমরা হেঁটে যাই যত দূর মন চায়। বাংলার কত কত পথে রেখে গেলাম
আমাদের স্মৃতিমুখর পরন্ত বিকেল, আধফোঁটা সকাল। আমিও আমার মাতৃভূমির নারীর বাঁধন যেমন, জলনৌকার যূথবদ্ধ মিলনও তেমন। নৌকায় ভাসলে আমার বড়ালের কূলে ভাসা শৈশব জেগে ওঠে। রাতারগুলের এই জলাঙ্গনে নৌকো জলমন্থনে ভেসে বেড়ানো যেন সেই দুরন্ত জীবনের প্রতি হাত বাড়িয়ে ডাকে। রাতারগুলের জল বৃক্ষের এই বানভাসী নির্জনতা মনে ভাবালতায় মুগ্ধ করে ক্ষণে ক্ষণে। পাহাড়ি নদীর স্বচ্ছ জলে আর বিক্ষিপ্ত পাথরের আড়ালে আবডালে আমার মন চঞ্চল হয়ে ওঠে, কখনো বা নিস্তব্ধ নিগূঢ়। জীবনের দিগন্ত বিস্তৃত অসীমতাকে ছুঁই এখানে, এই ভোলাগঞ্জ সাদা পাথরের চরাচরে। ফয়েজ লেক, চারিদিকে কি সবুজ, মাঝে ছোট নদীর মতো লেকের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে গেছে যেন কোন সুদূর। লেকের ধারে আমরা দুই ভ্রমণ পিপাসু সহযাত্রী পরস্পরের ভেতর খুঁজি ভালো লাগা, ভালোবাসার ওম। দিগন্ত বিস্তৃত জলরাশি, সারে সারে সাম্পান, জাহাজ, মানুষের কোলাহল, উদ্বেলিত উচ্ছ্বাস, সব ছাপিয়ে মন যেতে চায় আরো অতি দূর। 13 নদী 7 সমুদ্র, পতেঙ্গায় পথ পথ করে উঠছে আমার মনের ডানা। আজ আমার হারিয়ে যাওয়ার নেই মানা। আমি চলে যাই অকুল জলধি। এই বিধিমালার আলোকে ট্যুরিস্ট পুলিশ নিয়ন্ত্রিত এলাকায় সংঘটিত পর্যটন সংশ্লিষ্ট অপরাধ বিষয়ক মামলা তদন্ত করার পাশাপাশি পর্যটন কেন্দ্রে আগত দেশি বিদেশি পর্যটকদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
আমাদের এই সমুদ্র বিলাসের সবচেয়ে নিবিড় ও নিবিষ্ট অধ্যায় সৃজিত হয়েছিল নীল জলরাশির নির্জন দ্বীপ সেন্ট মার্টিনে। আকাশ ও জলধি এখানে একাকার, আসমান জমিনের ভেদ এখানে ঘুচে গেছে যেন, সসীমের মাঝে অসীমের মিলনের হাতছানি। আমরা জল সঙ্গমে সমুদ্রের অপার অকুলে নিজেদের ভাসিয়ে দিয়েছি বিপুল উদ্যমে। আহা, প্রবাল ছড়ানো সৈকতে বসেও যে নীল দিগন্ত আমরা ছুঁয়েছিলাম, তার চেয়ে দামি মুহূর্ত খুব কম আছে আমাদের জীবনে। সমুদ্রের অসীম দিগন্তে যখন লাল সূর্যটি নারীর উজ্জ্বল কপালের টিপের মতো একটু একটু করে জলের ভেতর নিমজ্জিত হচ্ছিল, আমি যেন তন্ময় ও মোহাচ্ছন্ন হয়ে পড়ি সে অবর্ণনীয় সমাগত সন্ধ্যায় বাংলার এক নির্জন উপকূলে। প্রাকৃতিক সৌন্দর্য পিপাসা নিয়ে ভ্রমণ করতে করতে এও বুঝে গেছি একটু একটু করে, আয়তনের চেয়ে বড় এদেশের হৃদয়, বড় এদেশের ইতিহাস। সেই ইতিহাস ঐতিহ্যের উপর ভর করে আমাদের এই আবাসভূমি যে প্রকৃতির অপার্থিব লীলার প্রাচুর্যে দিক বিদিক বিস্তৃত, আমিও এর একটি অংশ ভাবতেই শিউরে উঠি। এদেশ আমার সত্যি সকল দেশের রানী, বিপুল ঐশ্বর্য এর পথে পথে, কুলে কুলে, জনপদে জনপদে। আমি ধন্য ও পরিতৃপ্ত বোধ করি আমার এই ভ্রমণ বৃত্তান্ত শেষে। এই আমার গৌরবান্বিত জন্মভূমি, এই আমার বাংলাদেশ, ভালোবাসার নিঃশঙ্ক আশ্রয়। আমার মাতৃভূমি আমার মায়ের মতোই সুন্দর, মমতার আকর, ভালোবাসার শিকড়। এই শিকড় নিয়েই যেন বাঁচি, ভালোবাসায় ভরে থাকি অনাগত জীবন সম্ভারে নিশিদিন অমলিন। প্রতিষ্ঠা লগ্ন থেকে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর। ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমের ফলে দেশি বিদেশি পর্যটকদের আগমন দিন দিন বেড়েই চলেছে, যা রাজস্ব আদায়ে বিশেষ ভূমিকা রাখছে। একটি আধুনিক ও পর্যটন বান্ধব নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ট্যুরিস্ট পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। আমি প্রত্যাশা করি আগামী দিনে নবাগত পুলিশ কর্মকর্তারা ট্যুরিস্ট পুলিশের এই গতিকে অব্যাহত রাখবে।